বাদাম দিয়ে নারকেলের একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। বাটা মশলা কিচেনে আপনাদের স্বাগত জানালাম। কেমন আছেন সবাই? তো শুরু করা যাক আজকে এই মিষ্টি রেসিপিটা। তো আমি এখানে একটা নারকেল নিয়েছি, কিশমিশ নিয়েছি, খোয়া ক্ষীর নিয়েছি, কাজু বাদাম নিয়েছি আর চিনি নিয়েছি, আর গুড় নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, 3টে এলাচ নিয়েছি গোটা আর 1 চিমটি লবণ, আর 2 কাপ নিয়েছি কাঁচা বাদাম। কাঁচা বাদামটাকে আগে ভালো করে ভেজে নেব। তো আমি এখানে মিডিয়াম হিটে রেখে যতক্ষণ না বাদামের খোসাটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। তো একটা তাওয়ালে দিয়ে আমি ওটা হাত দিয়ে ঘষে ঘষে নিয়েছি, নিয়ে একটা চালনিতে দিয়ে চেলে খোসাটাকে আলাদা করে নেব, নিয়ে একটা মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে একটু গুঁড়ো করে নেব। আর এখানে বাদামটাকে বেশি গুঁড়ো করতে যাবেন না, তাহলে বাদাম থেকে একটা অয়েল ছাড়বে। তো একটু বুঝে গুঁড়ো করবেন, নইলে বাদাম থেকে অয়েলটা বের হয়ে গেলে অত ভালো লাগবে না। তো একই মিক্সিতে নারকেলগুলোকেও পেস্ট করে নেব। তো এখানে নারকেলটা কুড়িয়েও নেওয়া যায়, আমি পেস্ট করে নিয়েছি একটু জল দিয়ে। তো সবার প্রথমে আমি নারকেলটাকে ভালো করে ভেজে নেব। মিক্সি ধোয়া জল দিয়ে দেবো একটু, দিয়ে খুব ভালো করে নারকেলটাকে প্রথমে ভেজে নেব। এখানে এলাচ আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় মিষ্টিতে একটু লবণ অ্যাড করলে স্বাদটা ভালো আসে। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি একটু নারকেলটাকে ভেজে নেব। নিয়ে আমি এখানে খোয়া ক্ষীর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণ। তো খোয়াটা এখানে গ্রেটারে গ্রেট করেও দেওয়া যায়, আমি এখানে এমনি হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এমনি নাড়তে নাড়তে খোয়া ক্ষীরগুলো গলে যাবে। 2 টেবিল চামচ পরিমাণে খেজুরের গুড় অ্যাড করলাম, আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে দেবো। খুব ভালোভাবে মিশিয়ে দেবো। একটু ঢাকনা চাপা দিয়ে সমস্ত উপকরণগুলো একটু ভালো করে সিদ্ধ করে নেব। একটু চিনি দিয়ে দেবো, এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি আছে। তো মিষ্টিটা যে যেমন পছন্দ করেন তেমন দেবেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে বাদাম গুঁড়োগুলোকে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সহজেই এই মিষ্টিটা বানানো যায়, বেশি উপকরণও লাগে না, সমস্ত উপকরণ ঘরেই তো থাকে কম বেশি। আর কাঁচা বাদামের ক্ষেত্রে একটু ঘরে বাদাম বেশি এসে গেলে দেখবেন পড়ে থেকেই যায়। তো এরকম একটা মিষ্টি রেসিপি বানিয়ে খাওয়াই যায়। তো খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভাজবো যতক্ষণ না একটু হালকা অয়েল বের হয়ে আসে। বেশি অয়েল বের হয়ে আসলে যেন তেল ঠিক টেস্টটা আসে না, সেই জন্য আমি একটু হালকা অয়েল ছাড়লেই প্যানের থেকে এইভাবে এই যে ছেড়ে আসছে মানে বুঝবেন যে এটা হয়ে গেছে। তো আমি একটু হাত দিয়ে গোল্লা পাকিয়ে দেখছি, তো মোটামুটি একটু হয়ে যাচ্ছে। তো আমি নামিয়ে নেব এই পর্যায়ে। তো এটা যারা টাইট খেতে পছন্দ করেন আর একটু রাখবেন, আর মিনিট 2 ভাজলেই আরও টাইট হয়ে যাবে। তো আমি এখানে একটা প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিয়ে আমি এখানে বাদাম আর নারকেলের যে এটা মিষ্টিটা আমি একবারে ছড়িয়ে দেব, আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দেব। যদি রেসিপিটা পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বাটা মশলা কিচেনে চোখ রাখবেন। তো এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। এখানে আছে কাজু বাদাম কুচি, আর আছে খেজুরের কুচি, আর আছে কিশমিশ। খুব ভালো করে ছড়িয়ে দেবো। তো এখানে যে যার পছন্দ মতন ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতোই এটুকুই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করছি, আর ডেসক্রিপশান বক্সে এন্ড স্ক্রিনে আমার আরও ভিডিও দেওয়া থাকবে, একটু দেখে নেবেন। ভালো থাকবেন।